Hi everyone, how are you? Hope that all of you are well and having a wonderful time. In the class today, I'd like to have a discussion how to make WS question easily. Right, আজকে আমরা ক্লাসে আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে সহজেই WS question তৈরি করা যায়। দেখেন কোশ্চেন দুই ভাবে করা যায়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আর একটা হচ্ছে WS ওয়ার্ড দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা করা যায় সেটাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলি, মানে তার উত্তরটা ইয়েস অথবা নো দিয়ে দেয়া যায়। বাট ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনগুলো করা হয় তার অ্যানসারটা কিন্তু ইয়েস বা নো দিয়ে করা যায় না। দেখেন আজকে আমরা কিছু মোটামুটি 4 থেকে 5টা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং এগুলো কিভাবে সেন্টেন্সে প্রয়োগ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করব। when, যার বাংলা হচ্ছে কখন, what কি, how কিভাবে, where কোথায়, why কেন। দেখেন এখানে আমি 5টা ডাব্লিউএস ওয়ার্ড উঠাইছি। when কখন, what কি, how কিভাবে, where কোথায়, why কেন। এখন আমরা একটা সেন্টেন্স লিখি। You read, তুমি পড়ো। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ রিড তুমি পড়ো। এখন যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, ইয়েস নো কোশ্চেন তৈরি করি, তাহলে হবে ডু ইউ রিড। এখানে আমরা একটু গ্যাপ রাখি। ডু ইউ রিড, ইউ রিড তুমি পড়ো, ডু ইউ রিড তুমি পড়ো, কোশ্চেন করছে মানে তুমি পড়ো কি না সেটা, তুমি পড়ো। আচ্ছা তাহলে দেখেন এখন আমরা এই যে 5টা ডাব্লিউএস ওয়ার্ড এখানে যে উঠাইছি সেটা এখন এখানে প্রয়োগ করব, এই সেন্টেন্সে প্রয়োগ করব। প্রথমে আমরা যদি এখানে when বসাই, নাম্বার 1 when do you read, তাহলে বাংলাটা কি আসলো, তুমি কখন পড়ো। তুমি কখন পড়ো। এবার যদি আমরা what বসাই, what do you read, এগুলো সব ঠিক থাকবে, শুধু প্রথম ওয়ার্ডটা চেঞ্জ হবে, ডব্লিউএস ওয়ার্ডটা চেঞ্জ হবে। what do you read, তুমি কি পড়ো, অর্থাৎ তুমি কি বই পড়ো, কি বই পড়ো, গল্পের বই পড়ো না কি পড়ো সেটা জানতে চাইছে। নাম্বার 3 how do you read, তুমি কিভাবে পড়ো, হাউ মানে কিভাবে, হাউ ডু ইউ রিড তুমি কিভাবে পড়ো। আমরা বাংলাটা লিখে দিচ্ছি। আচ্ছা where, নাম্বার 4 where do you read মানে তুমি কোথায় পড়ো, প্লেস নির্দেশ করছে, where দ্বারা প্লেস নির্দেশ করা হয়। where do you read
তুমি কোথায় পড়ো? নাম্বার 5, why do you read? তুমি কেন পড়ো? why দ্বারা রিজন নির্দেশ করে, কারণ জানতে চাওয়া হয়। why do you read, তুমি কেন পড়ো? তাহলে দেখেন কত সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। when do you read, তুমি কখন পড়ো। what do you read, তুমি কি পড়ো। how do you read, তুমি কিভাবে পড়ো। where do you read, তুমি কোথায় পড়ো। why do you read, তুমি কেন পড়ো। একদম সিম্পল। এখন এভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। আমি একটু দেখাচ্ছি আপনাদের। আমাদের ফার্স্ট সেন্টেন্সটা ছিল when do you read, তুমি কখন পড়ো। আচ্ছা, এটা দিয়ে আমরা কি করছি, ধারাবাহিকভাবে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে নতুন করে আরো 4টা সেন্টেন্স তৈরি করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা একটু যেগুলো আমি ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো এখানে দেখাইছি সবগুলো ছিল প্রেজেন্ট টেন্সে। এবার যদি আমরা একটু ফিউচার টেন্স দেখি, when will you read, দেখেন আমরা জানি যে ফিউচার টেন্সে কি হয়, শ্যাল বা উইল থাকে, আর শ্যাল বা উইল সেটা কি হয়, সাবজেক্টের আগে চলে আসে কোশ্চেন করার সময়। আর ডব্লিউএস ওয়ার্ড তো প্রথমেই থাকবে। when will you read, তুমি কখন পড়বে। এভাবে আপনারা when এর পরিবর্তে কি করবেন, what ব্যবহার করবেন, how, where, why। what will you read, তুমি কি পড়বে। যখন how ব্যবহার করবেন, how will you read, তুমি কিভাবে পড়বে। যখন where ব্যবহার করবেন, where will you read, তুমি কোথায় পড়বে। why will you read, তুমি কেন পড়বে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার যদি আমরা একটু পাস্ট টেন্সে সেন্টেন্সগুলো দেখি, when did you read, তুমি কখন পড়েছিলে। when did you read, তুমি কখন পড়েছিলে। যদি আমরা where ব্যবহার করি, তাহলে বাংলাটা কি দাঁড়ায়, what did you read, did you read মানে তুমি পড়েছিলে, what did you read, তুমি কি পড়েছিলে, তুমি কি পড়েছিলে। একইভাবে যদি আমরা how ব্যবহার করি, how did you read, তুমি কিভাবে পড়েছিলে। how did you read, তুমি কিভাবে পড়েছিলে। where did you read, তুমি কোথায় পড়েছিলে। why did you read, তুমি কেন পড়েছিলে, তুমি কেন পড়েছিলে। এখন দেখেন এখানে আমরা ভার্ব চেঞ্জ করতে পারি, সাবজেক্ট চেঞ্জ করতে পারি, ডব্লিউএস ওয়ার্ড চেঞ্জ করতে পারি। এগুলো চেঞ্জ করে করে আমরা কি করতে পারি, in the same way we can make a lot of interrogative sentences। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি দেখেন আমরা একটু ভার্বটা চেঞ্জ করি, এখানে when did you go, when did you go, তুমি কখন গিয়েছিলে। when did you go, তুমি কখন গিয়েছিলে। how did you go, তুমি কিভাবে গিয়েছিলে, গাড়িতে করে, বাসে করে বা হেঁটে কিভাবে গিয়েছিলে। where did you go, তুমি কোথায় গিয়েছিলে।
হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। কত সহজ এরকম ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা। So dear friends, I hope that you have been able to understand my class, and if you are still watching this video, thank you so much. See you in the next video. Till then, take care and keep connected with Milon's tutorial. Have a good day. Tata. Bye bye.